হ্যালো, ওয়েলকাম টু এডুটেক্স টিউটোরিয়াল। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সেন্ড এসএমএস মডিউল ব্যবহার করে প্যারেন্টস অথবা স্টুডেন্টদেরকে এসএমএস পাঠাতে পারবেন। তো এসএমএস পাঠানোর আগে আমরা একটু দেখে নেই যে কি আপনারা এসএমএস পাঠাতে পারবেন। মানে কি এসএমএস অ্যালার্ট এসএমএস আপনারা এই সিস্টেম থেকে পাঠাতে পারবেন। তার জন্য আমি একটু সেটিংস এ যাই। সেটিংস থেকে এলএমএস এর আন্ডারে যদি অ্যাটেন্ডেন্স এ যাই, এখানে অ্যাটেন্ডেন্স রিলেটেড যা আছে আপনার সব এসএমএস অ্যালার্ট আপনারা পাঠাতে পারবেন। যেমন অটো সেন্ড এসএমএস অন রোল কল। রোল কল করার সাথে এসএমএসটি চলে যাবে। এটা আপনারা অন অফ করে রাখতে পারবেন। ডিসাইড করতে পারবেন যে আপনারা কি অটোমেটিক্যালি পাঠাবেন নাকি পাঠাবেন না। এবং ডিসাইড করতে পারবেন যে আপনি কি শুধু স্টুডেন্টকে পাঠাবেন নাকি আ বোথ প্যারেন্টস কেও পাঠাবেন, এরকম আপনারা ডিসাইড করে নিতে পারবেন। এবং প্রেজেন্ট নাকি অ্যাবসেন্ট এটা আপনারা ডিসাইড করতে পারবেন যে আপনারা কি অ্যাকচুয়ালি এসএমএস এ পাঠাতে যাচ্ছেন। এখানে এসএমএস এর যে মেসেজটি আপনারা কাস্টমাইজ করে আপনারা নিজেদের মতো মেসেজ লিখে দিতে পারবেন। এখানে সিস্টেম অলরেডি আ ডিফল্ট আপনারা একটা মেসেজ দিয়ে দেয় এখানে, যেমন ইউ হ্যাভ বিন মার্কড অ্যাজ অ্যাটেন্ডেন্স। মানে এটা হ্যাশট্যাগ অ্যাটেন্ডেন্স হচ্ছে আরকি আপনার ডায়নামিক ভ্যালু। আপনার যেই ভ্যালুটা যে অ্যাটেন্ডেন্স ডেটা এটা অটোমেটিক্যালি এখানে সেট হয়ে যায়। এবং ক্লাসরুম সেই স্টুডেন্টটি কোন ক্লাসরুমে আছে এটা এখানে চলে আসবে অটোমেটিক্যালি। আ তারপর আছে অ্যাটেন্ডেন্স সামারি সিঙ্গেল ডে, একদিনের অ্যাটেন্ডেন্স সামারিটি পাঠাতে পারবেন। আপনারা এখানেও আ সেম ভাবে এসএমএস কাস্টমাইজ করে দিতে পারবেন অথবা এই ডিফল্ট মেসেজটিও ইউজ করতে পারবেন। তারপর আছে অ্যাটেন্ডেন্স সামারি মাল্টিপল ডেজ, মানে একদিনের বেশি যদি আপনারা সামারি পাঠাতে চান, মানে ৩-৪ দিন বা ১ সপ্তাহ বা ১ মাসের সামারি যদি একবারে পাঠাতে চান সেটাও আপনারা এখানে এসএমএস এর মাধ্যমে পাঠাতে পারবেন। তারপর আছে অ্যাবসেন্টি ওয়ার্নিং এসএমএস। মানে যারা অ্যাবসেন্ট তাদেরকে একটি ওয়ার্নিং এসএমএস আপনারা পাঠাতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে, "ইউ হ্যাভ বিন মার্কড অ্যাজ অ্যাবসেন্ট ফর ডেট এত।" ডেট চলে যাবে, কোন দিন অ্যাবসেন্ট ছিল এবং কোন ক্লাসের স্টুডেন্ট সে, আ এটাও চলে যাবে। আপনারা এগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপর যদি আসি আমরা স্টুডেন্ট পেমেন্ট, এখানে স্টুডেন্ট পেমেন্ট রিলেটেড ৩ টি এসএমএস অ্যালার্ট এসএমএস আছে। যেমন পেমেন্ট রিসিট এসএমএস, মানে আপনারা পেমেন্ট অ্যাকসেপ্ট করার পর আ প্যারেন্টস অথবা স্টুডেন্টদেরকে এসএমএস লিঙ্কটি আপনারা আ রিসিট লিঙ্কটি আপনারা এসএমএস এর থ্রুতে পাঠাতে পারবেন এবং ডিসাইড করতে পারবেন যে আপনারা কি শুধু স্টুডেন্টকে দিতে চান না প্যারেন্টসকেও দিতে চান। এবং এটা অটো সেন্ড অন অফ করে দিতে পারবেন যে পেমেন্ট অ্যাকসেপ্ট করার সাথেই এসএমএসটি চলে যেতে পারবে। এরকম আপনারা ডিসাইড করে নিতে পারবেন। আ সাথে করে আপনারা কাস্টম মেসেজও দিয়ে দিতে পারবেন। এখানে অলরেডি ডিফল্ট মেসেজ একটি সেট করা আছে। এটাতেও আপনার হয়ে যাবে। তারপর অনলাইন পেমেন্ট লিংক এসএমএস, যে আমাদের এডুটেক্স এর একটি ডিজিটাল পেমেন্ট গেটওয়ে আছে, সেটার লিংক আপনারা এসএমএস এর মাধ্যমে পাঠাতে পারবেন। আ তারপর আছে পেমেন্ট রিমাইন্ডার সামারি। আরকি যারা আরকি যাদের পেমেন্ট এখনো হয়নি, পেমেন্ট ডিউ আছে তাদেরকেও আপনারা স্পেসিফিকলি স্টুডেন্টদেরকে সিলেক্ট করে এরকম রিমাইন্ডার এসএমএস পাঠাতে পারবেন। তো এই হচ্ছে আমাদের এসএমএস অ্যালার্ট এসএমএস টাইপস। কি আপনারা এসএমএস পাঠাতে পারবেন এই সিস্টেম থেকে। আপনারা চাইলে কাস্টম এসএমএস ও পাঠাতে পারবেন, যে কাস্টম মেসেজ টাইপ করে আপনাদের নিজেদের আ মেসেজ টাইপ করে আপনারা অন্যান্য আ কোনো ব্যক্তির কাছে এসএমএস পাঠাতে পারবেন। কিন্তু এসএমএস পাঠানোর আগে একটি আপনার কিছু এসএমএস কোটা কিনা লাগবে। তো সেই কোটা কিভাবে কিনতে হয় সেটা আমরা আগে একটু দেখে নেই। আমরা যদি বিলিং অ্যান্ড রিচার্জ এ যাই, বিলিং অ্যান্ড রিচার্জ থেকে এখানে একটি পেজটি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমার এসএমএস কোটা এভেইলেবল 120, মানে ১২০ এসএমএস কোটা এভেইলেবল। এবং প্রতি এসএমএস কোটা হচ্ছে ৪৩ পয়সা করে, 0.43। তো এটা যদি আমরা একটু রিচার্জ এ ক্লিক করি, এখান থেকে আপনারা রিচার্জ করে নিতে পারবেন। রিচার্জ করলে আ দেখতে পাচ্ছেন যে একটি ডায়ালগ বক্সে এখানে লেখা যে এসএমএস রেট ৪৩ পয়সা আর মিনিমাম পারচেজ হচ্ছে ৳৬০০। মানে মিনিমাম আপনাদের ৳৬০০ পারচেজ করতে হবে এবং এখানে আপনারা আ দেখতে পারবেন কাউন্ট এবং টাকা। এসএমএস কোটার কাউন্ট অনুযায়ী এখানে টাকার পরিমাণ চলে আসবে। তো আমি যদি ১০ টা লিখি, ১০ টা এসএমএস কোটা তাহলে ৪ টা।
যেহেতু মিনিমাম ৬০০ তাহলে আমি একটু ম্যাচ করে নিই। ৬০০ টাকার কোটা কত আসে? ফর এক্সাম্পল এখানে আমি হিসাব করেছিলাম যে ১৪০০ কোটা ৳৬০২ আসে। তো এইভাবে আমরা এখান থেকে কিনে নিতে পারবো। পে অনলাইনে যদি আমরা ক্লিক করি, একটি পেমেন্ট গেটওয়ে ওপেন হবে। এইখান থেকে আপনারা আপনাদের ব্যাংকিং আপনাদের যেই অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের ইনফরমেশন দিয়ে আপনারা আ কোটাটি কিনে নিতে পারবেন। আপনারা মোবাইল ব্যাংকিং ইউজ করতে পারবেন। এখানে মোবাইল ব্যাংকিং এর অপশন আছে, কার্ড আছে, নেট ব্যাংকিং আছে। আ একটি ইউজ করে আপনারা কিনে নিতে পারবেন। কেনার সাথে, সাথে এখানে আ যদি আমি আমার পেজে চলে যাই, আ সাথে, সাথেই আপনার এসএমএস কোডটা চলে আসবে এইখানে। তো যদি আমরা একটু আ এখন আমরা দেখি যে কিভাবে এসএমএস কোডটা ইউজ করে এসএমএস পাঠাতে পারবো। তো আমরা যদি ড্যাশবোর্ডে চলে আসি, ড্যাশবোর্ড থেকে সেন্ড এসএমএস মডেলটি ওপেন করি। এখানে আমরা আ ডিসাইড করতে পারবো যে কাদের কাছে আমরা এসএমএস পাঠাতে যাচ্ছি। আপনি কাস্টম নাম্বার আ এখানে একটি র‍্যান্ডম ব্যক্তির নাম্বার যাদের কাছে পাঠাতে চাচ্ছেন, আপনি এখানে টাইপ করে আ দিয়ে দিতে পারবেন। অথবা আ যদি আপনি আপনার ইনস্টিটিউশনের কোনো স্টুডেন্টদের কাছে পাঠাতে চান অথবা তাদের প্যারেন্টস দেরকে পাঠাতে চান, এখানে ইম্পোর্ট নাম্বার আপনারা আ অপশনটিতে গেলে এখানে ৩ টি অপশন পাবেন। একটি হচ্ছে ফ্রম এক্সেল ফাইল। এক্সেল ফাইল থেকে আপনাদের যদি এক্সেল ফাইলে কিছু নাম্বার থাকে সেটি আপনারা ইম্পোর্ট করে এখানে দিয়ে দিতে পারবেন। অথবা ক্লাসরুম থেকে অথবা এড স্টুডেন্ট থেকে এড অল স্টুডেন্ট মানে যত স্টুডেন্ট আছে সব এড হয়ে যাবে। তো আমরা যদি ফ্রম ক্লাসরুম থেকে যদি দেখি যে একটি ক্লাসরুম থেকে ফ্রম ক্লাসরুম সিলেক্ট করে এখানে আমি একটা ক্লাসরুমের সিলেক্ট করি। ফিজিক্স ব্যাচ 1 আ মানে এই ক্লাসরুমের যত স্টুডেন্ট আছে সব স্টুডেন্টদেরকে আমি এসএমএস পাঠাতে চাই তো এড করে দিব। এড করে দিলে এখানে দেখেন অটোমেটিক্যালি ৩ টি আ আপনার এখানে ৩ টি মানে কাকে, কাকে পাঠাতে যাচ্ছেন আ যেমন এখানে অল স্টুডেন্ট চলে আসছে, অল প্যারেন্ট চলে আসছে এবং অল প্যারেন্টস 2 চলে আসছে। এইখানে প্যারেন্টস 1 আর প্যারেন্টস 2 বলতে বোঝাচ্ছে যে বাবা এবং মা তাদের দুজনের কাছেই চলে যাবে এবং সাথে, সাথে স্টুডেন্টদেরকে আ পাঠাতে পারবেন। তো আপনারা ডিসাইড করতে পারবেন যে আপনারা কি এই ৩ জনকেই পাঠাতে চান নাকি শুধু স্টুডেন্টদেরকে পাঠাতে চান এটা ডিসাইড করতে পারবেন। ধরেন আমি স্টুডেন্টদেরকে পাঠাবো না। আমি এবং শুধু একজন প্যারেন্টকে পাঠাবো। তো আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে আপনারা এসএমএস কনটেন্টটি আপনারা এখানে দিয়ে দিতে পারবেন। এসএমএস কনটেন্ট লিখে আপনারা এই কনটেন্ট লিখে আপনার টেমপ্লেট আকারে আ সেভ করে নিতে পারবেন। এখানে যদি আমি লিখি আ হ্যালো আ ওয়েলকাম এডুটেক্স আ আমি যদি লিখে এই টেমপ্লেটটা আমি এখন সেভ কারেন্ট মেসেজ এই যে আমার টেমপ্লেটটি আমি সেভ করে নিতে পারবো। সেভ কারেন্ট মেসেজটা দিলে আমি যেটা টাইপ করেছি ওটা এখানে চলে আসবে এবং আমি এখানে লিখতে পারবো যে হ্যালো এসএমএস হিসাবে আমি একটা টাইটেল দিয়ে দিলাম। এটা আমি এড করে রাখতে পারবো যে পরবর্তীতেও আমি এই এসএমএস টেমপ্লেটটি আমি ব্যবহার করতে পারবো। তো এইভাবে করে সেন্ড এসএমএস দিয়ে দিব। আপনারা দিয়ে দিতে পারবেন। কিন্তু আপনারা স্পেসিফিক যদি কাউকে পাঠাতে চান সেটাও আপনারা পারবেন এখানে জাস্ট নাম্বার টাইপ করে। আ বাট আমি চাচ্ছি যে একটা স্টুডেন্টকে আমি পাঠিয়ে দেখি। তো একটা স্টুডেন্টকে যদি আমি সিলেক্ট করতে চাই আমি এখানে স্টুডেন্টে যাব। স্টুডেন্ট থেকে এই যে আমার অলরেডি এখানে ক্লাসরুমটি সিলেক্ট করা আছে ক্লাস 9 ফিজিক্স ব্যাচ 1। তো এদেরকে ধরেন ফর এক্সাম্পল আমি আলামিন হককে এসএমএস পাঠাবো। তো তাকে আমি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে এখানে মেসেজ অপশনটি চলে আসছে। সেন্ড এসএমএস। সেন্ড এসএমএস এ গেলে যে অলরেডি ওর যেই ডিটেইলস আছে, কনট্যাক্ট ডিটেইলস এখানে চলে আসবে। ওর ওরটাও চলে আসবে সাথে আ এই স্টুডেন্টের প্যারেন্টস এরও কনট্যাক্ট ডিটেইলসটা চলে আসবে। তো আমি চাচ্ছি যে আচ্ছা শুধু আমি প্যারেন্টস কে পাঠাবো। তো প্যারেন্টস কে পাঠালে আমি স্টুডেন্টের নাম্বারস ক্যানসেল করে দিব। জাস্ট এসএমএস টু প্যারেন্টস দিয়ে দিব। এইখানে আমি আ টাইপ করতে পারবো অথবা আমি একটি আ এসএমএস টেমপ্লেট ইউস করব। এইখানে যেহেতু আমি কোনটা লিখেছি হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু অ্যাডভান্স অথবা মেসেজ অ্যাবসেন্ট মেসেজ আমি এই এই টেমপ্লেটটি ইউস করি যেটি আমি মাত্র সেভ করেছি। তো ইউস দিয়ে দিলাম। ইউস দিলে এখানে চলে আসলো। অথবা আপনারাও অন্য কিছুও টাইপ করে এখানে দিয়ে দিতে পারবেন।
দিয়ে তো আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করলে এখন আমি জাস্ট সেন্ড করে দিব। সেন্ড করে এসএমএসটি সেন্ড হয়ে গিয়েছে। তো আমি যদি একটু দেখি আমার বিলিং এর রিচার্জে কোটা, এখানে আগে ছিল 120 এসএমএস, এখন 118 এসএমএস কোটা, মানে দুটো কোটা আমাদের খরচ হয়েছে। কোটার ওটা আর কি ডিপেন্ড করে যে আপনার কতগুলো ক্যারেক্টার ইউজ করছেন, ওই তার উপর আপনার কোটার কাউন্টটা ডিসাইড হবে। তো এভাবে করে আপনারা এসএমএস পাঠাতে পারবেন স্টুডেন্ট অথবা প্যারেন্টসদেরকে, অথবা অন্যান্য কোনো ব্যক্তিকে আপনারা এখানে টাইপ করে, তাদের ফোন নাম্বার টাইপ করে আপনার এসএমএস পাঠাতে পারবেন। থ্যাংক ইউ।